অবস্থা খারাপ তো রে পুরো। যাবে না বেশিক্ষণ, কারণ এর অবস্থা খুব খারাপ, ভেঙে টেঙে পড়ে যেতে পারে যে কোনো সময়। তোরা কি এখানে স্থানীয়? এখানেই বাড়ি? ও, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সাগরদিঘি উন্নয়ন ব্লকের অন্তর্গত একটি গ্রাম মণিগ্রাম। আর এই মণিগ্রাম ছাড়িয়েই যাব আমরা বালিয়ার দিকে। আর প্রচলিত ধারণা অনুযায়ী বৈদিক যুগে ঋষি গর্গ মুনির নামানুসারে এই অঞ্চলের নাম হয়েছিল মণিগ্রাম। আর বালিয়াতে রয়েছে আমবাগান, গঙ্গার পাড় এবং পুরনো এক ভৌতিক বাড়ি। ওটাই আজকে আমাদের গন্তব্যস্থল। গুড মর্নিং। কালকে এখানেই ছিলাম, আমার ছোটোবেলাকার বন্ধু, ওর এখানে ফ্ল্যাট রয়েছে এখানে, তো পিডিসিএলে সার্ভিস করে, তো ওর এখানে ফ্ল্যাট রয়েছে। এই আমার বন্ধু এখানে, তো ওর ফ্ল্যাটে ছিলাম। এবার আমরা একটু বেরোবো, তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তো যাবো আমরা একটু গঙ্গার পাড়। সেখানে গিয়ে দেখে শুনেছি এখানে গঙ্গার যে জল নেই খুব স্বচ্ছ এবং ওয়ান ওয়ে ফ্লো, তো সেটাই দেখার। চলুন যাই। আর এখানে যে ক্যাম্পাসটা রয়েছে মানে এত সুন্দর। আমার তো কালকে আমি সন্ধ্যাবেলা ঢুকেছি, তখন কিন্তু ঢুকছি যখন মানে খুব দারুণ, অনেক বড় ক্যাম্পাস, চারিদিকে গাছপালায় ভরা। আমার তো খুব ভালো লেগেছে। আর ওর যে ফ্ল্যাটটা রয়েছে সেখানে সামনে আরও অনেক গাছ রয়েছে সুন্দর সুন্দর। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যাম্পাসটা কীরকম। আর ভেবেছিলাম আজকে বহরমপুর থেকে যাবো, কিন্তু যা রোদ উঠেছে আর যাওয়ার খুব একটা ইচ্ছে নেই। তো এই দেখুন ক্যাম্পাসটা দেখিয়ে দিই। অনেকটা বড় ক্যাম্পাস। তো এই যে বন্ধুর গাড়ি নিয়ে ও ড্রাইভ করবে, বেরোবো। এই দেখুন তো আমার যে বন্ধু, ওর নাম হচ্ছে অনুপম। তো এর সাথে আমি ছোটোবেলায় একদম ক্লাস 1-এ আশ্রমে পড়েছি। তো সেই তারপর অনেক দিন ডিট্যাচ হয়ে গেছিলাম, তো সেই জন্য অনেক দিন পর ওর সঙ্গে এসে ভেবেছিলাম সকাল সকাল বেরোবো কোথাও, তো আর বেরোনো ইচ্ছিল না। এবং ওই জন্য রাত্রে অনেকক্ষণ গল্প করেছি, শুতে শুতে 1:30-2 বেজে গেছে। পুরনো স্মৃতি, স্কুল লাইফের স্মৃতি, ছোটোবেলাকার যে স্মৃতিগুলো একটু আমার মাথায় মানে ওরও ঘুরপাক খাচ্ছিলো, আমার ঘুরপাক খাচ্ছিলো, সেগুলো নিয়ে করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো ওই জন্য ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে। তো এখন তো বাজে 10টা, সেই জন্য আজকে আর যাব না কোথাও দূরে কোথাও। আজকে পয়লা বৈশাখ, তো সেই জন্য কাছাকাছি এই সামনে গঙ্গা রয়েছে, ওইখানেই যাব। তো আপনাদের গঙ্গার ভিউটা আমি দেখাবো। তো চলুন যাই। এবার আমরা ওই মণিগ্রাম ছাড়িয়ে বালিয়ার দিকে যাব। এবার বালিয়া সম্পর্কে মানে আমি শুনেছি, আমার ঠিক জানা নেই, আর বন্ধু ভালো বলতে পারবে। এই যে সামনে ডান দিকে আমরা গাড়ি বাঁকছে, এই ঢুকে গেলাম ডান দিকে। বালিয়ার দিকে এবার আমাদের গাড়ি যাবে। বালিয়াতে কি আছে মোটামুটি বালিয়ার সম্পর্কে? আমি অনুপম, আর আমার খুব ছোট বয়সের বন্ধু, একদম 9টা বয়সের বন্ধু সিদ্ধার্থ আমার কাছে বেড়াতে এসছে। তো আমি কর্মসূত্রে মুর্শিদাবাদের সাগরদিঘিতে পোস্টেড, আর খুব ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে ওকে নিয়ে। আজকে আমি টাউনশিপ থেকে বেরিয়েছি বালিয়াতে। যে বালিয়া বলতে একদম প্রান্তিক জায়গা, মুর্শিদাবাদের বর্ডার, এটা মানে বাংলাদেশ মুর্শিদাবাদের বর্ডার এরিয়া। আর এখানে বালিয়াতে হচ্ছে গঙ্গাটা ভাগ হয়ে, পদ্মা গঙ্গা ভাগ হয়েছে, মাঝখানে ভূখণ্ড হচ্ছে লালগোলার ওপাশে পদ্মা, লালগোলার এপারে হচ্ছে গঙ্গা, এরকম একটা জায়গায়। তো বালিয়া একটা নদীর ঘাট, সেই নদীর ঘাটের দিকে ওকে দেখাতে নিয়ে যাচ্ছি। এখানকার গঙ্গাটা সম্পূর্ণ আলাদা এবং একমুখী প্রবাহ, ওয়ান ওয়ে ফ্লো। পাহাড় থেকে গঙ্গার জল সমুদ্রের দিকে যাচ্ছে। সেই মানে
আমরা কলকাতার কাছে জোয়ার ভাটা খেলা দেখতে পাই, এখানের নদীতে জোয়ার ভাটা অতটা হয় না, আর স্বচ্ছ জল সেই কারণে ওয়ান ওয়ে ফ্লো বলে। আর দেখা যাক ওকে ওর কতটা ভালো লাগে। তো এখন যাই গঙ্গার পাড়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রাইট। এখনো চালা ঘর, মাটির বাড়ি। এটা একটি গ্রাম, এখানে এটা বিষ্ণুপুর গ্রাম। এখানে এখন এই যে দেখুন মাটির বাড়ি রয়েছে, চালা দেওয়া দুদিকেই এবং দুদিকেই এই দেখুন মাটির বাড়ি। কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো এখনো পুরনো ইতিহাসকে বহন করে চলছে। তার মধ্যে বেশ কিছু, মুর্শিদাবাদে বেশ কিছু জায়গা রয়েছে, তার মধ্যে এটাই একটা। এখন রয়েছে ইনটেক পাম্প হাউসের সামনে। এখান থেকে জল তুলে প্ল্যান্টে পাঠানো হয়। এই ইনটেক পাম্প হাউস থেকে জল তুলে, গঙ্গা থেকে জল তোলা হয়, সেটা যায় প্ল্যান্টে। আর এটা রেস্ট্রিক্টেড এরিয়া, সবাই মানে ঢোকা বারণ রয়েছে। তো আমার বন্ধু এখানে ভালো পদে সার্ভিস করে, তো সে বলেছ একবার দেখিয়ে আনি তোকে, তো সেই জন্যই দেখতে এসেছি। অনেকটা এরিয়া জুড়ে এই দেখুন। এখান থেকেই প্ল্যান্টে জল যায়, তো পলিটাকে বের করে দেওয়া হচ্ছে মেশিনের দ্বারা, পাম্পের দ্বারা, যাতে স্বচ্ছ জলটা প্ল্যান্টে যেতে পারে। এটা গঙ্গা, আর ওই দিকে রয়েছে দূরে, ওই দিকটা রয়েছে বহরমপুর, জিয়াগঞ্জ ওদিকে। এবার যাব, সামনেই বেশ কিছুটা দূরে রয়েছে গঙ্গার পাড়ে আমবাগান। ভাই ডুয়ার্স কিছু দেখছি মনে হচ্ছে। রাস্তাটা দেখুন দুদিকে কি সুন্দর, যেন মানে ডুয়ার্স, যেরকম ডুয়ার্স এরিয়া ঠিক সেরকম লাগছে। আর সামনে রয়েছে একটি পোড়ো বাড়ি, মানে এটা ভৌতিক বাড়িও নামে পরিচিত। বাগানের মালিকের। আর এখানে অনেক পুরোনো দিনে বাংলা সিনেমা হতো। ছবি বিশ্বাসের এক নামকরা সিনেমা এখানে হয়েছিল। সিনেমার মানে মনে নেই আমার ঠিক, অবস্থা খারাপ তো রে পুরো। আর লোকমুখে প্রচার এখানে যে এইখানে রাত্রে চট করে লোকজন আসে না, এখানে বেশ কিছু মানে অস্বাভাবিক জিনিসপত্র ঘটে মাঝে মধ্যে। আমবাগানে মানে কি সরকার টাইটেল সরকার, সরকার নায়েব ছিল আর কি, নায়েব ছিল এখানকার জমিদারের নায়েব ছিল। হ্যাঁ, যে এরা এখন এইটাকে কলকাতা থাকে, হ্যাঁ, ইজারা দিয়ে চলে গেছে, আসে মাঝে মাঝে। হ্যাঁ, মানে এখানে আসে। তুই তো এখানে থাকিস, ভালো বলতে পারবি। মাঝে মধ্যে কি আমবাগানে ঘুরে যাস নাকি? হ্যাঁ, এখানে আমার ভালো লাগে। হ্যাঁ, জায়গা বেশ সুন্দর। সরকার বাবুর বাড়ি, আমবাগানের যে মালিক ছিলেন তার বাড়ি, এখন অবস্থা খারাপ হয়ে পড়ে রয়েছে। এনারা বংশধর কলকাতায় থাকেন, আসছেন মাঝে মধ্যে আমের সিজনে একবার। অবস্থা খুব খারাপ বাড়িটার, সত্যি। এখানে যে ভুতুড়ে বাড়ি বলে, তো সেটা বোঝাই যাচ্ছে আর কি। বেশি ভিতরে যাওয়া যাবে না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। পুরো পুরো দেয়াল থেকে ফাটল ধরে গেছে। মানে এখানে মানুষজন ভুলেও আসে না, দেখে মনে হয় দূরে বাড়ি লাগছে। মানে খুব রিস্কি, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। ওদিকে একটা দরজা রয়েছে, দরজাটা দেখছি এমনি তালা নেই, কিন্তু এমনি লাগানো। দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, কারণ এর অবস্থা খুব খারাপ, ভেঙে টেঙে পড়ে যেতে পারে যে কোনো সময়। বাড়ি এটা সাইড দিয়ে উপরে একটা রুম রয়েছে,
তোর নাম কি? হ্যাঁ, লজ্জা পাচ্ছিস? লজ্জা পেয়ে গেল ক্যামেরার সামনে আসতে। এই হচ্ছে সরকার বাড়ি। এখনো পর্যন্ত পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। হ্যাঁ, এখনো অবধি পুরনো ঐতিহ্যকে বহন করে চলেছে এই বাড়ি। আর আমরা এখন এই বাড়ির মালিকের আমবাগানে যাব। এই বাড়ি মালিকের আমবাগানে? হ্যাঁ, আমবাগান, লিচু বাগান। লিচু বাগান। চলুন এবার আমবাগানের দিকে যাব। গঙ্গার পাড়ে আমবাগান, এটা কিন্তু সচরাচর কেউ আসে না, জানেও না। তো আমিও জানতাম না, আমার বন্ধুরা থাকে বলে জায়গাটা জানতে পারলাম। ও নিয়ে এলো, বেশ ভালো লাগলো। এবং আমবাগানে প্রচুর আমবাগান। এখানে এই জুন জুলাই মাসে আম শুরু হয়ে যাবে। এবং হ্যাঁ, লিচু গাছ আমরা খাবি আছে। হ্যাঁ, এই দেখ লিচু ধরেছে, দেখেছিস? দেখা পাবলিককে। এই যে লিচু ধরেছে, খুব মিষ্টি লিচু এই গাছটার লিচু। ওই দেখ ছোট 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 লিচু ধরেছে। এই যে লিচু হয়েছে, দেখুন। এগুলো কবে পাকবে? কোন মাসের দিকে? এই তো ফাল্গুন মাস, এই সরি চৈত্র, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে। এখন বৈশাখ মাস, হ্যাঁ, সামনের মাসে পেকে যাবে। পেকে যাবে। বেশ ভালো জায়গা, এখানে পিকনিক করার খুব ভালো প্লেস। ভালো পিকনিক প্লেস। এখানে গরমকালে প্রচণ্ড গরম, কিন্তু এখানে আসার পর দেখছি গরম লাগছে না। নিয়ে ভালো। চলুন, সামনে রয়েছে গঙ্গা, সেই গঙ্গার পাড় একবার দেখে নিই। এবার গাড়িটা ঢোকানো হবে আমবাগানে। আয় 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 আয়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আয় 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 আয়, বাস। চল 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 চল। এবার গাড়িটাকে ঢুকিয়ে দেওয়া হলো আমবাগানের মধ্যে। তোরা কি এখানে স্থানীয়? এখানেই বাড়ি? ও, তোর নাম কি? হাসুল শেখ। আর তোর নাম? শেখুর রহমান। এখানে আর কি আছে ভালো? এখানে লোকজন আসে পিকনিক করতে? আসে? পিকনিক সবই করে, আছে তো। আসে তো। আর এই যে এটা সরকার বাড়ি না? ওনাদের আমবাগান নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আসে ওনারা? আসে কেউ? আছে তো। আসে, ফল জন এরকে পারে তখন আসে ওরা। তখন আসে। আর বাড়িটার তো অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এই সাইড আবার বাড়ি করেছে তো পেছন দিকে। ও, বাড়ি করেছে। এ থাকে না তো এরকে বছর শেষে আসে যখন ফলটা। হ্যাঁ। তোর নাম কি? আমার নাম আব্দুর রাহিম। আব্দুল রাহিম। তোর নাম? আমার নাম মিজান শরীফ। ও কি মেরে মেরে দেখছে? যাক, ভালো। এইটার নাম কি? আমাদের ওদিকে এরকম জায়গা খুব কম আছে, মহিষাদল, কিন্তু এরকম নেই। কিন্তু বেশ ভালো। এই দেখুন সামনে গঙ্গা, এটা গঙ্গা। আর গঙ্গার যে একটা ঘাট রয়েছে এখানে, সেই ঘাটে একটু পরে দেখাবো আপনাদেরকে। ওখানে কিছু স্নান করছে মেয়েরা, তো ওখানটা এখন যাবো না, তা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখান থেকে দেখা, এইখান থেকে খুব ভিউটা সুন্দর, দেখ গাছের পাতা থাক দিয়ে গঙ্গাটা। এই দেখুন গঙ্গার ভিউ, জল খুব স্বচ্ছ। আমার তো দারুণ লাগছে, দারুণ লাগছে। থ্যাঙ্কস টু অনুপম এই জায়গায় আনার জন্য। আজকে ওর ওখানে এলাম, প্লাস এখানে দেখতে এলাম। চলুন ওদিকটা যাব। সামনেই রয়েছে গঙ্গার, এখানে একটা ঘাট রয়েছে, এখানে অনেকে স্নান টান করে। দেখুন ঘাটটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে ওইদিকে এই যে গঙ্গা, এই গঙ্গাটা চলে গেছে ওইদিকে ধুলিয়ান। ওই ধুলিয়ানের ওদিকে
মানে গঙ্গা এবং ওই পদ্মা ভাগ হয়ে গেছে, ওখানে নিয়ে বাংলাদেশে চলে গেছে, ওই দিকটায় পড়েছে। মোটামুটি আমবাগান এবং এখানে আমবাগানের যে মালিক সেগুলো দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তো আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম এখানে, এবার বেরিয়ে যাব। আশা করি আপনারা সব ভালো আছেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা।